তোদের কাছে কি মনে হচ্ছে ইউরা এটা লিখেছিল? বেকসেজান বলার পর আমি বিশ্বাস করিনি। এটা দেখার পরেই সন্দেহ হচ্ছে। বলেছিলাম না ও ফালতু একটা মেয়ে। জিয়নের সাথে তোর রিলেশনটাও মানতে পারছিল না। ও তোদের সাথে এতদিন নাটক করে এসেছে। তোরাও বোকা। কিন্তু এটা তো এখনো শিওর না। মেরে ফেল আমাকে। ইউরা ছাড়াও তো এটা অন্য কারো কাজও হতে পারে। ও বলেছিল জিনসুকেও চেনে না। হ্যাঁ, ও তোকে বলল আর তুই বিশ্বাসও করলি। আর তাছাড়া ওদের দুজনকে আমি একসাথে দেখেছি কি? একটা ক্যাফেতে। ওরা দুজন একসাথে কথা বলছিল। ইউরা আমাকে বলেছিল তোদের দুজনের মধ্যে নাকি রিংও এক্সচেঞ্জ হয়েছিল, সেটা নাকি আবার রিটার্নও হয়েছে। ওরা যদি একে অপরকে নাই চিনবে তাহলে ক্যাফেতে বসে ওরা কিভাবে কথা বলল? রিং এক্সচেঞ্জ? এই রিংটা আর ওই রিংটা। ইউরারও নাকি একই রকম রিং আছে। ও তো বলেছিল এগুলো তোদের কাপল রিং। কাপল রিং? আর কি কি যে মিথ্যে বলেছে কে জানে। তাই তো দেখছি। তুই কি আমাকে বললি? আরে আমি ওর কথা বলেছি। তোর আর জিয়নের ব্রেকআপের পেছনে ওই দায়ী। জিয়ন যে হিমেলকে মারলো এর পেছনে নিশ্চয়ই ওর হাত আছে। আরে তুই একটু বাড়িয়েই বলছিস। যাই হোক, আমাদের শিওর হতে হবে। উফ, এদের নিয়ে আমি কোথায় যাই? কেমন হয় যদি ওকে ডেকে এসব জিজ্ঞেস করি? কল করি। ইউরা, তুমি কি এই মুহূর্তে একটু লাউঞ্জে আসতে পারবে? জিয়নকে টেক্সট করেছিলি? ও রিপ্লাই কেন দিল না বল? আমি বাজি ধরে বলতে পারি জিয়নের কানেও নিশ্চয়ই বিষ ঠেলেছে। তোদের ব্রেকআপের পেছনে ওরই হাত আছে। বাজি ধরবি? ইউরা, আমার টেক্সট দেখেছিলে? তোমাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ? তুমি তো আজ ফ্রি আছো, তাই না? না, আমার আজ প্র্যাকটিস আছে। তুমি তো বলেছিলে আজ ফ্রি আছো। জিয়ন, জুজিকে এখনো তুমি কোনো কিছু বলনি? কি বলবে? সময় তো আছে নাকি? পরে বলি আমি। এক্ষুনি বলতে হবে তোমাকে। বলেছি তো পরে বলবো। আমি বলেছি এখন বলবে। মিথ্যে আশায় রেখো না ওকে। কি নিয়ে কথা হচ্ছে? কথায় কথায় এমন গায়ে হাত দিয়ে দাও কেন তুমি? তুমি মিথ্যে আশায় থাকছো, সেটাই বলতে এসেছি। মিম আমাকে বলেছিল আমি ব্রেকআপ করলে ও সুযোগটা নেবে। এমনকি আমার সাথে রিলেশনে থাকতেও ওদের একে অপরের সাথে কথা হতো। ওরা দুজন দুজনের সাথে দেখাও পর্যন্ত করত। ওর প্রতি মিমের দুর্বলতা ছিল, যেটাতে জিনসুও সাড়া দিয়েছিল। জিনসু? ওদের মধ্যে কথা হচ্ছে জেনেও আমি সব সহ্য করতাম। ওরা দুজন নাকি স্কুলের ক্লাসমেট। তারপর জিনসু আমার সাথে ব্রেকআপ করলো, কারণ ও মিমের সাথে ডেট করতে চেয়েছিল। আমি কত বোকা ছিলাম। তুমি তো বলেছিলে জিনসুকে চেনো না তুমি। হ্যাঁ, রিংটা দেখো। এটা তোমাকে যে দিয়েছিল, তুমি নাকি তার সাথে রিলেশনে ছিলে? হ্যাঁ, তোমাকে নামটা বলিনি। তুমি বলেছিলে জিনসুকে চেনো না। কি বলেছিলে না? এখন শুনছি বয়ফ্রেন্ড ছিল। কোনটা রেখে কোনটা বিশ্বাস করব? কিছু মানুষ আছে যারা জীবনে মিথ্যে কথা বলে না, আবার কেউ মিথ্যে ছাড়তেই পারে না। আমি সব বলতে চেয়েছিলাম। যখন জানতে পারলাম মিম আমার ক্লাসের,
তখন কিভাবে কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি বারবার তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। ওর মুখটা প্রতিদিন ক্লাসে দেখতে হতো। ভেবেছিলাম বন্ধু হলে সব ঠিক হয়ে যাবে। মুখ দেখে তো আর কিছু বোঝার উপায় নেই। ভেবেছিলাম বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, সব ভুলে যেতে চেয়েছিলাম। কিন্তু ও তো শোধরানোর না। কি বলতে চাইছো তুমি? আয়না হিমেলকে লাইক করে। মিম এটা জানার পরেও থামলো না, ওর সাথে ডেট করা শুরু করলো। সেটাও তোমাদের ব্রেকআপের কয়েকদিনের মধ্যেই। ঠিক যেমন জিনসুকে বাদ দিয়ে তুমি। তোমার ছবি ইচ্ছে করেই ও আপলোড করেছিল, যাতে করে ও তোমার কাছে ঘেঁষতে পারে। 500 টাকা কিন্তু জিতে গেছি। ওর ছবি আমি ইচ্ছে করে আপলোড করেছি? জিওনকে না চিনিয়ে ওর ছবি আপলোড করেছিলে? কিন্তু ও তো এন্টায়ার কলেজের পপুলার একটা ফেস। আমি সত্যিই চিনতাম না। মিমকে যেদিন থেকে তুমি চেনা শুরু করেছিলে সেদিন থেকেই ঠকেছ। তোমাকে বোকা বানানো হয়েছে। এই, তুমি ঠিক কি বলতে চাইছো? একটু ভেবে দেখো, যেই ছবিটা পোস্ট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তোমাদের সম্পর্ক শুরু। মিম, তুমিই বলো, জিনসুকে কি তুমি চিনতে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করতে চাইছি। ইউরা আমাকে আরো অনেক কিছু বলেছে, কিন্তু আমি ওর একটা কথাও বিশ্বাস করিনি। আমি জিনসুকে ডেট করিনি। অবশ্যই ডেট করেছো। শাক দিয়ে মাছ ঢেকো না। ইউরা, আমি সত্যি বলছি। ও মিথ্যে বলে না। টিচার যখন বলেছিল যে ও কলেজ ফাঁকি দেয় না, একবার ফাঁকি দেওয়ার কথা নিজেই বলেছিল। ওকে অবিশ্বাস করার কোনো কারণই নেই। আমি ওকে চিনি। ওকে তুমি বিশ্বাস করলে আবার ধোঁকা খাবে। তোমাদের ব্রেকআপ হওয়ার পরে আমি তোমার পাশে ছিলাম, মনে আছে তো? ওর জীবনে তোমার থাকা না থাকায় ওর কিছুই আসে যায় না, আমার যায় আসে। তোমার কষ্ট আমাকেও কষ্ট দেয়, কারণ আমি তোমাকে পছন্দ করি। তুমি ওকে পছন্দ করো? পছন্দ করি। তাহলে আমাকে কেন কল দিতে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো, মিলেও যেতে চেয়েছিলে। জিনসু, অবাক হলাম। আমি অবশ্য কোনো ধরনের প্যাচআপ চাই না। প্রেমে পড়াটা ওর নেশা। দেখ, চুপ করে আছে। কি ভেবেছিলে ছলাকলা দেখিয়ে পরপুরুষের মন জিতবে? তোমার সে আশায় ঘুরে বালি পড়েছে। আমি ছলাকলা দেখাই না। মুখটা দেখলেই বোঝা যায় তুমি অসহায়ত্ব দেখিয়ে করুণা চাও। কি বলতে চাইছো? বুঝতে পারোনি? তুমি এখন একদম একা হয়ে গেছো। জিনসু, কষ্ট করে যেহেতু এসেছো, সত্যিটা বলো, যে এই সত্যিটা অনেকজনকে বাঁচাবে। মিমের সাথে তুমি কি ডেট করেছিলে? ডেটটা আমি করেছিলাম। কি? কি হলো, পোল্টি খাচ্ছো? কল্পনায়। মজা করছো? আরে, কল্পনায় ডেট করাটা কি ডেট না? ওর সাথে কেন ব্রেকআপ করেছ? ও বলছিল মিমের জন্য। মিমি নাকি তোমাকে পটিয়েছে? উফ, কেন পটাবে? আমাকে আবার পটাতে হয় নাকি? আমার কাউকে পছন্দ হলে আমি তো গিয়ে সরাসরি বলে দেই। তাহলে ওর সাথে ব্রেকআপ কেন করলে? ওকে আর ভালো লাগছিল না, তাই ব্রেকআপ করে দিয়েছি। এনিওয়ে, তারপর অনেক হেল্প করেছি না? সবার ভুল বোঝাবুঝি এবার দূর হয়েছে। ওর সব মিথ্যা কিন্তু ধরা পড়ে গেছে। কি বলো? হ্যাঁ, এই যথেষ্ট উপকার করেছি আজ।
এবার যাই, কি বলো? আচ্ছা, এবার তুমি আমাকে টিকিটটা দিয়ে দাও, চলে যাই। আমি কিন্তু রেকর্ড করেছিলাম, এখন কোনো এক্সকিউজ চলবে না। অবশ্যই পাবে। জাগুয়ার শো দেখতে যাব। কি তুমি ওকে নিয়ে এসেছো? তোমার মিথ্যা ধরা পড়ে গেছে, তাই না? আমি এসব করেছি তোমার হয়ে প্রতিশোধ নিতে। তুমি এসব আমার জন্য করনি, করেছো নিজের জন্য। কি হতো ভালো হয়ে থাকলে? তাহলে এরাও একটু ভালো থাকতো। শোনো জিনসু, কোথায় যাচ্ছ? ক্ষমা চাও। কিসের ক্ষমা চাইবো? হ্যাঁ, এত কিছু করেও কি শান্তি হয়নি? তেজ তো ভালোই দেখাচ্ছ। মানুষকে বোকা বানানো এত সোজা? কারো ক্ষতি না করে উপকার করার চেষ্টা করো, সবাই তোমাকে ভালোবাসবে। নইলে দেখতেই তো পাচ্ছ, তোমার পাশে থাকার মতো একজনকেও খুঁজে পাচ্ছ না তুমি। নিজেকে পরিবর্তন করো, সবাই পাশে থাকবে। রিও, চলো যাই। আবার কি বলো? তোমার ব্যাগটা ক্লাসরুমে আছে, আমি তোমাকে পৌঁছে দেব। লাগবে না, তুমি যাও। এখন আমার জন্য দরদ উতলে পড়ছে, তাই না? ক্লাব নিয়েও কি মিথ্যে বলেছিলে? হ্যাঁ, আমি ব্রডক্লাস ক্লাবের মেম্বার না। মিথ্যা বলে তোমাকে দুর্বল করতে চেয়েছিলাম, যেন তুমি আমার প্রেমে পড়ে যাও। তোমার মতো বোকাদের আমি দেখতে পারি না। সুন্দরী মেয়ে দেখলেই বোকাগুলো প্রেমে পড়ে যায়, ভালো ক্যারিয়ার দেখলে আঠার মতো লেগে থাকে। তুমি আমাকে পছন্দ করো, এটাও মিথ্যে ছিল? এভাবে মানুষকে আশা দিয়ে কষ্ট দেওয়ার কি কোনো... আমি তোমাকে কোনো আশা দেইনি। আশা দেওয়ার আগেই তুমি আমাকে পছন্দ করো। জুজি, আমার সাথে যাবি না? তুমি জানো না, তুমি ক্লাবের মেম্বার না হলেও আমি তোমাকে পছন্দ করতাম। তোমার জারিজুরি সব শেষ হয়ে গেল। মিম, আই এম সরি। ওই হিমেল আর তোকে একসাথে দেখে আমার কি যে খারাপ লাগছিল বলতে পারবো না। তোদেরকে আমার উল্টো সঙ্গ দেওয়াটা খুব দরকার ছিল। আমি একটা ভুল করেছি, তোর খারাপ সময়ে পাশে থাকা উচিত ছিল। আমাকে ক্ষমা করে দিস। তুই ছবিটা পাওয়ার পর আমাকে অন্তত একবার বলতে পারতি। তুই যে এমন কিছু করবি না সেটা আমার বিশ্বাস ছিল। ব্যাস এটুকুই, বিশ্বাসটা রাখলেই চলবে। এখন এসব সরি টরি বলে আর দুঃখ প্রকাশ করিস না।
তোর আর আমার বন্ধুত্বটা যেন সবসময় এমনই থাকে। তবে হিমেলকে তোর একবার থ্যাঙ্কস জানানো উচিত। ওই তো জিনসুকে নিয়ে এলো। ওর সাহায্য ছাড়া কোনোভাবেই আজ সত্যিটা জানা যেত না। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। জিনসুকে এখানে আনার আইডিয়াটা কিভাবে বের করলে? তুমি তো ওকে চিনতেই না। তুমি কি ওকে খুঁজে বের করেছো? এত সময় কিভাবে ম্যানেজ করলে? বলেছিলাম না তোমার জন্য আমার সময় আছে। তোমার জন্যই আজ সবটা সম্ভব হলো। চলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। এখন ভালো লাগছে না? একটু ভালো লাগছে। আই এম সরি। সরি কেন? রিলেশনটা না হলে তোমার জীবনটা আরো সুন্দর হতে পারত। এখনো সময় আছে, ব্রেকআপ তো হয়ে গেছে। আচ্ছা শোনো, দেখা হলে আর ইগনোর করতে হবে না। সমস্যা না হলে হাই বলো, আমরা একসাথে লাঞ্চও করতে পারি। আগে তো আমাদের মধ্যে ভালো কোনো বন্ধুত্বও ছিল না। এবার একটা সুযোগ নেওয়া যায়, কি বলো? হয়তো এবার সব ভালোই হবে। ঠিক আছে, করা যায়। ওকে, গুড লাক ফর ইউর নিউ লাভ। নিউ লাভ? কিসের নিউ লাভ?